একটু সুন্দর হয়েছে মা। মা আর বিলম্ব করব না, দাও মা পদধূলি, যাই সেই 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 সাগরের সৈকতে। বাবা তারণী, তারণী মা, তুমি বাধা দিও না মা, এই যে আমার বহুদিনের আশা, রাম পদে আশ্রিত তনু ইহাতে জুড়িব ভক্তিবান, মুক্তিযুদ্ধ উপলক্ষে রাম কমল বক্ষে এক লক্ষ্যে পুরিব সন্ধান। আমার বহুদিনের আশা, রাম করে মৃত্যু বরণ করে আমি এই কদর্য রাক্ষসকুল থেকে মুক্তি লাভ করব। যিনি পারের কান্ডারি, তার হাতেই এই দেহটা ফেলে রেখে দিব্য দেহ ধারণ করে আমি ভব সমুদ্র পাড়ি দিব, ভব সমুদ্র পার হব, এটা আমার বহুদিনের বাসনা। মাগো মা, স্বয়ং সেই পারের কান্ডারি যখন আমাদের লঙ্কায়, তাহলে তাহলে তার হাতে পারাপার হতে আর আপত্তি কোথায়? মা মা দাও মা, বিলম্ব করো না মা। তারণী, তারণী, তারণী। চোখের জলে ভাসতে ভাসতে মা সরমা বিদায় জানালো তারণীকে। তারণী মা সরমার চরণ ধুলি মাথায় নিয়ে চলল ধীরে ধীরে। প্রাসাদের বাইরে গিয়ে বলল, মন্ত্রীবার এসেছি, এসেছি, শোনো শোনো, শোনো সৈন্যগণ, আমি এসেছি। মন্ত্রীবার, ওই রথের ধ্বজা পতাকায় রাম নাম লিখে দাও, রথের চতুর্পার্শ্বে রাম নাম লিখে দাও। আর শোনো বাদ্যকারগণ, আগে আগে যেই সকল সৈন্যগণ যুদ্ধে গিয়েছিলেন, বীরগণ, তোমরা যে বাজনা বাজাতে, আজ কিন্তু সেই বাজনা বাজালে চলবে না। আজকে তোমরা কি বাজনা বাজাবে জানো? শোনো শোনো বাদ্যকারগণ, বাজনা বাজাইও সে থা, কারু বাদ্যে বলবে রাম, কারু বাদ্যে সীতা, সীতারাম সীতারাম বলে তোমরা বাজনা বাজাও। তরণীর কথা মতো রথের ধ্বজা পতাকায় রাম নাম লিখা হলো, রথের চতুর্পার্শ্বে রাম নাম লিখে দিল। আর 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 ওই বাদ্যকারগণ সীতারাম সীতারাম বলে বাজনা বাজাতে লাগলো। তরণী সেই শুভ মুহূর্তে রথে গিয়ে বসলো আর রাম গুণগান গাইতে গাইতে চলেছে। রথ চললো ঘর ঘর শব্দ।